হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইন্টারন্যাশনাল টিউব। সাথে আছে আমি শাহজালাল। আপনারা দেখছেন শূন্য থেকে আউটসোর্সিং ফ্রি কোর্স। তো আমরা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে গিগ করতে হবে এটা দেখেছিলাম, এবং ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় এটা শিখেছিলাম। তো আমি আমার ফাইবার অ্যাকাউন্ট আমি আপনাদের আগে দেখাই। এই গিগটা কিভাবে করেছিলাম আমি আপনাদেরকে টিউটোরিয়াল দেখিয়েছিলাম, এবং চ্যানেলে ভিডিও আছে যে এই গিগটা কিভাবে করেছিলাম। আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা দেখেননি। আমি আরো 2টা গিগ তৈরি করেছি এবং একটি অর্ডারও পেয়েছিলাম। অর্ডারটা কমপ্লিট করে দিয়েছি। এই যে দেখেন, $6 একটা অর্ডার আমি পেয়েছিলাম এবং অর্ডারটা কমপ্লিট করে দিয়েছিলাম। অর্ডারটা কমপ্লিট করে দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে $4.80 অ্যাড হয়েছে। বিকজ প্রত্যেকটি অর্ডার থেকে 20% ফাইবারে 20% হচ্ছে ফাইবারে ভ্যাট দেওয়া লাগে। তো এই জন্য এখান থেকে 20% ভ্যাট তারা নিয়ে নিয়েছে এবং $4.80 আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে। ঠিক আছে, তো আমি এই কাজটি পেয়েছিলাম ডাটা এন্ট্রি রিলেটেড জব। ডাটা এন্ট্রি, তো ডাটা এন্ট্রি মূলত কি, আজকে আমরা কথা বলবো ডাটা এন্ট্রি নিয়ে। ঠিক আছে, তো আমি দেখেন এখানে দিয়ে দিয়েছি, গিগ করেছিলাম ডাটা এন্ট্রি নিয়ে, 2টা গিগ দিয়ে রেখেছি ডাটা এন্ট্রির। ঠিক আছে, তো আমরা আজকে শিখব ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি মূলত কি? তো ডাটা এন্ট্রি বলতে আমরা কি বুঝি? সাধারণত এন্ট্রি বলতে কোনো কিছু প্রবেশ করানো, রাইট? তো ডাটা এন্ট্রি বলতে ডাটা প্রবেশ করানো। আর ডাটা মূলত কি? কম্পিউটারে কোনো কিছু সংরক্ষণ করাই ডাটা। যা কিছু আপনি সংরক্ষণ করেন না কেন, সবকিছুই ডাটার ভিতরে পড়ে। অডিও, একটি ভিডিও, একটি টেক্সট ডকুমেন্ট বা আদার্স কিছু যাই আপনি সংরক্ষণ করবেন সেগুলাই ডাটা। তো এটাই হচ্ছে মূলত ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রির ভিতরে বিভিন্ন ধরনের কাজ আছে। যেমন এখানে দেখেন আমি কিছু লিস্ট করে রেখেছি: অফলাইন বা অনলাইন ডাটা এন্ট্রি, কপি পেস্ট টাস্ক, ডাটা কালেকশন, টাইপিং টাস্ক, কোম্পানিজ ইমেল রিসার্চ, contact and email research for marketing and business purpose, email marketing list, social media research, data cleaning, data mining, JPG to Excel or Word, data conversation, Google Sheets বা document, photo and image editing। এটা অবশ্য ডাটা এন্ট্রির কাছাকাছি, পুরোপুরি ডাটা এন্ট্রির ভিতরে পড়া, তারপরেও আমি এখানে রেখেছি ডাটা ফ্রম দ্য ওয়েব টু এমএস এক্সেল বা ওয়ার্ড, any administrative tasks, retype scan document, data capturing from website, duplicate removals, company's location, website, phone number, research, graph chart creation, separate first name, last name and address, etc. Update entry data in MS Word, Excel and Google Sheet বা document. Other data entry related tasks আছে। তো আমরা এই বিষয় নিয়ে একটা একটা করে কথা বলবো। একবারে আমরা যদি সবকিছু শিখতে চাই তাহলে কিন্তু আমরা পারবো না। তো আমরা এট ফার্স্ট শুরু করব অফলাইন অ্যান্ড অনলাইন ডাটা এন্ট্রি জব। তো অফলাইন অ্যান্ড অনলাইন ডাটা এন্ট্রি বলতে কি বোঝায়? সাপোজ আপনাকে বায়ার বলল যে আমি প্রতিদিন কি করতেছি, কোথায় যাইতেছি, এটা আপনাকে বলবো, আপনি নোট করবেন। ঠিক আছে, তো আপনি যেহেতু নোট করতে চাবেন তখন আপনার অবশ্যই এরকম একটা পেজের প্রয়োজন হবে যেখানে আপনি নোট করবেন। ক্লিন পেজ বা এক্সেল, যে কোনো একটা কিছু
তো এটা মূলত অনলাইন ডাটা এন্ট্রি। কিভাবে? যে আপনাকে অনলাইন থাকতে হবে অলওয়েজ টাইম, এন্ড বায়ার কখন কোথায় যাচ্ছে আপনাকে আপডেট দিবে সেটা আপনাকে নোট করতে হবে। কিভাবে? সাপোজ আমরা গেলাম, তো আমরা গুগল শিট ওপেন করে নিব। তো আমরা গুগল শিটে চলে গেলাম। দেন আমরা ব্ল্যাঙ্ক একটা শিট নিব। আমরা একটা ব্ল্যাঙ্ক একটা শিট নিয়ে নিলাম। দেন আমরা এখানে কি লিখতে পারি? তো বায়ার যেহেতু আমাদেরকে বলছে আমি কখন কোথায় যাই এটা নোট করতে হবে। তো এট ফার্স্ট আমাদের এখানে নিতে হবে টাইম, দেন লোকেশন, লোকেশনটা 2 পার্ট করতে হবে। যেমন কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছে, ঠিক তাই তো? তো আমরা এখান থেকে ফ্রম, এন্ড এখানে লিখব টু। দেন আমরা লিখতে পারি অর্থাৎ কি গাড়িতে করে যাচ্ছে। এন্ড এখানে লিখতে পারি জার্নি টাইম। তো এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিব, টেক্সট কালার দিয়ে দিলাম ব্লু। এন্ড এখানে কালার আমরা একটা কালার দিয়ে দিতে পারি, এই কালার দিয়ে দিলাম। 2 নম্বরটা আমরা দিয়ে দিলাম টেক্সট কালার সেম রাখলাম। টেক্সট কালার সেম রেখে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দেব। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা করতেছি। ওকে, তো আমরা একটা শিট নিয়ে নিলাম। তো সাপোজ আমরা মনে করলাম সকালবেলা আমাদের কাজ স্টার্ট হয়েছে সকাল 7টায়। তো 7টায় এখানে কালারটা এই জায়গায় বোঝা যাচ্ছে না, কালারটা চেঞ্জ করতে হবে, কারণ টাইম লেখাটা যদি বোঝানো যায় তাহলে সমস্যা। ওকে, সবই টাইম হয়ে গেছে। আচ্ছা, ফ্রম
ওকে, তো আমরা দেখলাম সকাল 7টায় আমাদের কাজ শুরু হয়েছে, বাসা থেকে বের হয়েছে, ফ্রম হোম, বাসা থেকে বের হয়েছে অফিসের উদ্দেশ্যে। ওকে, দেন গেছে, ভাবলাম কারে করে গেছে। তো এখন যেটা করবো, জার্নি টাইম সাপোজ তার যাইতে 10 মিনিট টাইম লাগছে। এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করবো। ওকে, and of course ঠিক আছে, তো এটা লিখলাম। তারপর সে অফিসে পৌঁছালো, অফিসে আছে। দেন আমরা ভাবলাম আধা ঘন্টা পর ভাইয়ার আমাদের নক দিল, বা আধা ঘন্টা বা 30 মিনিট, আমরা যেটাই বলি না কেন, 30 মিনিট পর ভাইয়ার আমাদের নক দিল। সে অফিস থেকে বের হচ্ছে, ফ্রম অফিস থেকে বের হয়েছে ফ্রেন্ডের সাথে বাইকে। ঠিক আছে, ফ্রেন্ডের সাথে বাইকে বের হয়েছে। এন্ড সে গেছে ফ্রেন্ডের বাসায়। ঠিক আছে, ফ্রেন্ডের বাসায় গেছে, তার যাইতে সময় লাগছে 20 মিনিট। ওকে, দেন ফ্রেন্ডের বাসায় আড্ডা দিচ্ছে, হয়তো ভাবলাম 1 ঘন্টা। দেন সে 8টা 30-এ বের হইতেছে ফ্রেন্ডের বাসা থেকে। ফ্রেন্ডের বাসা থেকে বের হয়েছে। তো সে ফ্রেন্ডের বাসা থেকে বের হয়েছে। সেটা আমরা পরে ঠিক করবো। এন্ড গেছে কোথায়? পার্কের উদ্দেশ্যে ফ্রেন্ডের বাসা থেকে বের হয়েছে। এখন বাসে করে যাচ্ছে ফ্রেন্ডরা। ওকে, ওখান থেকে পার্কে যাইতে টাইম লাগছে 5 মিনিট। তো এইভাবে সে আমাদেরকে আপডেট দিতে আছে, আপডেট দিতে থাকতেছে, আপডেট দিতে আছে। আমরা এটা নোট করতেছি, আর দিন শেষে এটা তাকে আমরা ডেলিভার দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে মূলত অনলাইন ডাটা এন্ট্রি। ঠিক আছে, এভাবে বায়ার আমাদেরকে আপডেট দিবে, আমরা এটা নোট করব। এন্ড সে অবশ্যই আমাদের বলে দিবে যে আমি কোন টাইমে বের হচ্ছি, কোন টাইমে কোন জায়গায় যাচ্ছি, এবং কিসে যাচ্ছি, জার্নি টাইম কতটুকু, আমি ওখানে কতটুকু টাইম থাকতেছি। এখানে অ্যাড করতে পারি আমরা স্টে টাইম। তো স্টে টাইম এখানে দেখা যাচ্ছে যে আমরা 7টা থেকে 7টায় গেছে অফিসে, 10 মিনিট লাগছে যাইতে, 7টা 30-এ বের হয়েছে। সো এখানে সে 20 মিনিট থাকছে। এটাই তো বুঝি।
এখানে সে 20 মিনিট অফিসে থাকছে, ঠিক আছে। তো এভাবে আমরা আপডেটগুলো অনলাইনে ডাটা এন্ট্রি করতে পারবো। এটাই মূলত অনলাইন ডাটা এন্ট্রি। ওকে, এবং এটা আমরা সেভ নিয়ে নিলাম। তো এটাই ছিল মূলত অনলাইন ডাটা এন্ট্রি। তো এটাই ছিল মূলত অনলাইন ডাটা এন্ট্রি। অফলাইন ডাটা এন্ট্রিটা কি? সাপোজ একজন বায়ার আপনাকে বলল আমার 100 স্ক্যান ডকুমেন্ট আছে, এটা রিটাইপ করতে হবে ওয়ার্ড বা এক্সেল, ওয়ার্ড বা এক্সেল, ঠিক আছে, বা নোটপ্যাড, ঠিক আছে। তো আমরা দেখব কিভাবে নোটপ্যাডে। সাপোজ বায়ার আপনাকে এই ইমেজটা স্যাম্পল দিচ্ছে যে এরকম আমার 100 ইমেজ আছে যেগুলো স্ক্যান করা, এগুলো দেখে দেখে আপনাকে টাইপ করতে হবে। টাইপ করে নোটপ্যাডে আপনাকে টাইপ করে দিতে হবে। সো এটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। আপনি বাইরের থেকে ইমেজগুলো কালেক্ট করবেন, এন্ড কালেক্ট করার পর আপনি নেট কানেকশন অফ করে দিয়েও করতে পারেন, না নেট কানেকশন দিয়েও করতে পারেন, এটা অফলাইনেই হবে। তো আমি ইমেজটা ওপেন করলাম, দেন এখানে কি লেখা এটা বোঝা যাইতেছে না, আমি অন্য একটা ইমেজ নিব। সাপোজ এই ইমেজটা নিলাম, এখানে ইমেজগুলো ক্লিয়ার না, তো আমরা এটা ভাবলাম যে এটাই হবে। এটা একটা স্ক্যান ডকুমেন্ট, ঠিক আছে। তো বায়ার অবশ্যই আপনাকে যেটা দিবে সেটা ক্লিয়ার থাকবে। এখানে গুগলের ইমেজগুলো ক্লিয়ার হয় না, তো এটা আমাদেরকে টাইপ করতে হবে। তো আমরা কিভাবে টাইপ করব? আমরা এটা এখানে রেখে দিলাম। সাপোজ আমাদেরকে বলছে নোটপ্যাডে টাইপ করতে হবে, তো আমরা এখান থেকে নিউ টেক্সট ডকুমেন্ট, এটা নোটপ্যাড, ঠিক আছে। আমরা নোটপ্যাড ওপেন করে নিলাম, দেন আমরা এটা টাইপ করব। এখানে লেখা আছে MADAG, দেন
অনেক কিছু আছে, এগুলা ক্লিয়ার বোঝা যাইতেছে না। তোমরা এভাবে টাইপ করো, এন্ড এই যে নিচে ইডিয়া আছে টোটাল 15.26। তারপর আছে টিআইপি, ওয়ান পয়েন্ট ফাইভ সামথিং, জিরো দিয়ে দিলাম। তার নিচে আছে ভিসা, ওয়ান 6.1 সামথিং। দেন তো এইভাবে আমরা টাইপ করে নেব, স্ক্যান ডকুমেন্ট দেখে টাইপ করে এটা সেভ নিয়ে নেব। সেভ, দেন এটার নাম ছিল ইমেজ 1, এটা কপি করব, দেন এখানে পেস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। আশা করি বুঝাতে পারছি। এটা ছিল অফলাইন ডাটা এন্ট্রি এবং আগেরটা ছিল অনলাইন ডাটা এন্ট্রি। তো আমরা অনলাইন এন্ড অফলাইন ডাটা এন্ট্রি জব বলতে কি বোঝায় বুঝলাম। এন্ড কপি পেস্ট টাস্ক, কপি পেস্ট টাস্ক এটা কপি পেস্ট টাস্ক মূলত কোনো ডাটা কপি এবং পেস্ট করা, কপি এবং পেস্ট করা, আর কিছু না। যেমন ধরেন সাপোজ একটা বায়ার আমাদেরকে নক দিল যে একটা বায়ার আমাদেরকে নক দিল দিয়ে বলল আমার ওয়েবসাইটে কিছু তথ্য আছে। সাপোজ আমরা একটা ওয়েবসাইটে চলে গেলাম, সাপোজ মাই1, আমরা মাই1 ওয়েবসাইটে চলে গেলাম। একটা বায়ার আপনাকে এই লিংকটা দিল my1bd.com, ঠিক আছে। একটা বায়ার আপনাকে এই লিংকটা দিল দিয়ে বলল এই লিংকের যে পণ্যগুলো আছে পণ্যগুলোর তালিকা আমাকে দিতে হবে। জাস্ট কপি পেস্ট, সেম টু সেম, ঠিক যেভাবে লেখা আছে সেম ভাবে দিতে হবে। তখন আপনাকে কি করতে হবে, এই লিংকটা কপি করতে হবে এন্ড আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে পেস্ট এন্ড ইন্টারপ্রেস, তখন এখানে চলে যাবে। দেন বায়ার বলছে এখানে যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট গুলোর নাম সেম টু সেম লিখে দিতে হবে। তো আমরা এখানে দেখবো কি কি প্রোডাক্ট আছে তাদের। আমরা ফার্স্ট এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনারে চলে গেলাম।
কি কি এয়ার কন্ডিশনার আছে এখানে, এই কপি, এখান থেকে আমরা আবার শীট নিয়ে নেব। ব্ল্যাঙ্ক একটা নিয়ে নেব, দেন আমরা এখানে আমরা লিখব এয়ার কন্ডিশনার। ওকে, তো এখানে আমরা এয়ার কন্ডিশনার লিখে দেব। দেন সেকেন্ড যেটা আছে যে আমরা এটা একটা কালার দিয়ে দিলাম, টেক্সট কালার, আমরা এটা দিয়ে দিলাম। ওকে, এটা আমরা টেক্সট কালার দিয়ে দিলাম এয়ার কন্ডিশনার। এন্ড এখানে এবার আমরা এয়ার কন্ডিশনার লিস্টগুলো এখানে করব। তো আছে স্প্লিট ওয়ান টোন, এখান থেকে কপি পেস্ট। ওকে, যতটুকু লাগে আমরা এটা বড় করে নেব। দেন আছে স্প্লিট ঠিক আছে। তো এয়ার কন্ডিশনার নিলাম আমরা। দেন এখানে আর কি আছে, টেলিভিশন। আমরা টেলিভিশনে চলে গেলাম। টেলিভিশনে যাওয়ার পর আমরা এখানে কি অ্যাড করব, টেলিভিশন। এবং আমরা এটা পুরো একটা কালার দিয়ে দিব। দেন টেক্সট একটা কালার দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমরা টেলিভিশন গুলো অ্যাড করে নেব। এখানে আমরা টেলিভিশন গুলো অ্যাড করব। এখানে আছে কপি পেস্ট, যতটুকু লাগে আমরা জায়গা নিয়ে নিব। ঠিক আছে, তো আমরা এখানে টেলিভিশন নিলাম। দেন তারপর কি আছে, এখানে আমরা পুরো টেলিভিশন লিস্ট গুলো সব কিছু কপি করে আমাদের অ্যাড করে দিতে হবে। এখানে পেজ, যতগুলো পেজ আছে 1 2, নেক্সট আরো পেজ থাকতে পারে। এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কপি করতে হবে এবং এভাবে পেস্ট করে দিতে হবে। তো 3 নম্বরে কি আছে আমরা দেখি, রেফ্রিজারেটর। আমরা এখানে রেফ্রিজারেটর অ্যাড করে নেব। ঠিক আছে,
এইভাবে আমরা সবকিছু অ্যাড করে নিব। এন্ড এটা হচ্ছে কপি পেস্ট টাস্ক বলা হয়, ঠিক আছে। তো এখান থেকে যত প্রকার রেফ্রিজারেটর গুলো আছে সবগুলো আমাদের নাম কপি করতে হবে এবং এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কপি পেস্ট টাস্ক। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কপি পেস্ট টাস্ক। এবার ডাটা কালেকশন। ডাটা কালেকশনটাও ঠিক সেম। বললো একটা বায়ার বললো, সাপোজ আপনাকে লিংক দিল যে এই লিংকে তো সাপোজ বায়ার আপনাকে এই লিংকটা দিল, এই লিংকটা দিয়ে সে আপনাকে বলছে যে এই ওয়েবসাইটে যাবেন এবং ওয়েবসাইটে যাওয়ার পরে এই ওয়েবসাইটে কি কি ধরনের পণ্য বিক্রি করা হয় সেগুলোর লিস্ট আমাকে দিলেন, ঠিক আছে। তো বায়ার আপনাকে বলছে এই ওয়েবসাইটে যাবেন, তাদের কি কি ধরনের পণ্য বিক্রি করা হয় এই লিস্ট আমাকে দিবেন এবং তাদের কন্টাক্ট নাম্বার যতগুলো আছে আমাকে দিবেন, তাদের স্টোরের লোকেশন কোথায় কোথায় আছে এটা আমাকে দিবেন, ঠিক আছে। এই কাজ। তো তখন আমাদের কি করতে হবে, সেম ভাবে একটা শীট নিতে হবে, ফোন নাম্বারের জায়গায় তাদের ফোন নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে, তাদের প্রোডাক্ট লিস্ট, এয়ার কন্ডিশন, টেলিভিশন, রেফ্রিজারেটর, হোম অ্যাপ্লায়েন্স, এগুলা আমাদের কি করতে হবে, সবকিছু সিরিয়াল বাই সিরিয়াল নোট করতে হবে। এন্ড দেন তাদের স্টোর কোন জায়গায় আছে এগুলা কপি করতে হবে, পেস্ট করতে হবে, ইনফরমেশন গুলো কালেকশন করে একটা শীট তৈরি করে তাকে শীটটা সেভ করে তাকে ডেলিভার দিতে হবে। এটা হচ্ছে মূলত ইনফরমেশন কালেকশন। টাইপিং টাস্ক। টাইপিং টাস্কটা কি? টাইপিং টাস্ক মূলত আপনারা সবাই বুঝতে পারছেন টুকটাক। টাইপিং বলতে কি বোঝায়? লেখা, কোনো কিছু লেখা। বায়ার আপনাকে হয়তো বললো যে আমার একটা প্রোডাক্ট আছে, যেমন ধরেন সাপোজ প্রোডাক্ট একটা মোবাইল, ওকে। মোবাইল সাপোজ আপনাকে একটা ইমেজ দিল, মোবাইল একটা মোবাইলের ইমেজ দিল, সাপোজ আমি সাপোজ ধরে নিলাম এই ইমেজটাই আপনাকে দিল। এই ইমেজটা আপনাকে দিয়ে বায়ার আপনাকে বলছে যে এই মোবাইলটা সম্পর্কে আমাকে কিছু লিখে দিতে হবে, যেটা আমি এর ডেসক্রিপশনে অ্যাড করব, বা এই মোবাইলটা খুব ভালো সার্ভিস দিচ্ছে, আপনি চালিয়েছেন, এরকম আপনি একটা রিভিউ লিখবেন। এরকম 100 রিভিউ আপনি লিখে স্টেপ বাই স্টেপ নাম্বারিং করে আমাকে সেন্ড করবেন। তো তখন আমরা কি করতে পারি, এক্সেল বা ওয়ার্ড বা নোটপ্যাড নিয়ে আমরা লিখতে পারি। তো আমরা এখানে 1 নাম্বার দিলাম, যে লিখলাম এটা রিভিউ দি মোবাইল ফোন ইজ ভেরি কি দিতে পারি আমরা, মোবাইল ফোন ইজ ভেরি
বলতে পারি the phone is perfect for using any age of people. ঠিক আছে, যে কোনো বয়সের মানুষের জন্য ফোনটা পারফেক্ট। দেন 2 নম্বরে আসলাম, this is a high quality mobile for gaming. ওকে, এইভাবে আমাদের গুড রিভিউ, ফোনের জন্য গুড রিভিউ লিখতে হবে। এটা হচ্ছে মূলত টাইপিং। যে কোনো বিষয় হতে পারে, লেখার জন্য আপনাকে বলতে পারে, একে বলা হয় টাইপিং টাস্ক। আশা করি সবাই বুঝতে পারছেন। টাইপিং। এবার কোম্পানিজ ইমেইল রিসার্চ। কোম্পানিজ ইমেইল রিসার্চ এটা মূলত কোম্পানিজ ইমেইল রিসার্চ, অর্থাৎ বায়ার আপনাকে বলল যে সাপোজ মোবাইল কোম্পানি, যে আমার বায়ার আপনাকে বলল যে বায়ারের 100 মোবাইল কোম্পানির ইমেল অ্যাড্রেস লাগবে, 100 বা 1000 বা 1 লাখ সামথিং, যা খুশি হতে পারে। আমি সাপোজ ধরলাম 100 কোম্পানির ইমেল অ্যাড্রেস বায়ারকে দিতে হবে। তো তখন আমাদের কি করতে হবে? আমরা ডাইরেক্ট গুগলে চলে যাব, দেন আমরা এখানে লিখব মোবাইল কোম্পানি, এবং পাশাপাশি আমরা এখানে একটা শীট নিয়ে নিব। ঠিক আছে, এখানে একটা ব্ল্যাঙ্ক শীট নিয়ে নিব। এখানে লিখতে পারি কোম্পানি নেম, and কোম্পানি ইমেল। এখানে দিতে পারি কোম্পানি ইমেল। ওকে, এটা আমরা বোল্ড করে দিব। এবং এখানে কালার দিয়ে দিব। কালার দেওয়া মূলত একটা সৌন্দর্যের কাজ, যাতে দেখতে সুন্দর লাগে, কাজটা দেখে সে খুশি হয়, এটাই মূলত কালারের কাজ। আদারওয়াইজ কোনো ব্যাপার না। ঠিক আছে, কোম্পানি নেম, কোম্পানি ইমেল। তো আমরা গেলাম তো আমরা ফার্স্ট গেলাম হাওয়াই। বলছে টপ 10 মোবাইল কোম্পানিজ ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো অ্যাপেল, স্যামসাং, তো এখান থেকে আমরা আগে লিস্টগুলো নিয়ে নিব, যে অ্যাপেল। ঠিক আছে, অ্যাপেল কপি, এখানে লিখলাম অ্যাপেল। আচ্ছা, স্যামসাং,
কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। গুগল হাওয়াই OnePlus Xiaomi LG। ঠিক আছে, এইভাবে আমরা আগে মোবাইল ফোনের কোম্পানির নামগুলো লিখে নেব। এবার আমরা যাব ডিরেক্ট গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা ফার্স্টে কি আছে, অ্যাপেল, আমরা অ্যাপেল লিখে সার্চ দিব, দেন আমরা অ্যাপেলের ভিতরে চলে যাব। এখানে আমরা ওদের ইমেইলটা কপি করব। এখান থেকে আমরা তাদের সাপোর্টে যাব। এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। সাপোজ আমরা ব্যাক করব। তো অ্যাপেলের ইমেল অ্যাড্রেসটা আমরা পেলাম না। ঠিক আছে, আমরা সেকেন্ডটা ট্রাই করবো, স্যামসাং।
এই যে দেখেন স্যামসাং এর ইমেল অ্যাড্রেস আমরা পেয়ে গেছি। ওকে, দেন আমরা এখানে পেস্ট করে দেব। আচ্ছা আচ্ছা, নেক্সট গুগল। গুগল মোবাইল ফোন, এখানে দিতে হবে গুগল মোবাইল কোম্পানি। যেখানে দিচ্ছে ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে? হাওয়া। ঠিক আছে, এই কাজটা একটু হার্ড, তবে একটু সময় দিলে পাওয়া যাবে। ঠিক আছে, এইভাবে আপনাদের ইমেল গুলো কপি করে নিয়ে আসতে হবে এবং পেস্ট করতে হবে। ঠিক আছে, এভাবে আপনাদের সব কিছু কপি করে নিয়ে এসে পেস্ট করতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। এটা ছিল কোম্পানির ইমেল রিসার্চ। ওকে, এটা একটু হাই এবং কন্টাক্ট এন্ড ইমেল রিসার্চ ফর মার্কেটিং এন্ড বিজনেস পারপাস। কন্টাক্ট, আমরা যখন ইমেল রিসার্চ করলাম, এবার এখানে বলা হয়েছে কন্টাক্ট নাম্বার, কোম্পানির কন্টাক্ট নাম্বার এবং ইমেল নাম্বার দুইটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাও একই কাজ, শুধু কন্টাক্ট নাম্বার সাথে অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা, ইমেল মার্কেটিং লিস্ট, ইমেল মার্কেটিং লিস্ট। তো ইমেল মার্কেটিং লিস্ট বলতে কি বোঝায়? ইমেল মার্কেটিং লিস্ট বলতে বোঝায় ইমেল কালেকশন করা, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং অর্থাৎ ইমেল কালেকশন করা, ওরা একটা লিস্ট তৈরি করা, সেই লিস্টটা বাইরকে দেওয়া। বাইরে আপনাকে সাপোজ বললো, যেমন আমরা একটু আগে মোবাইল কোম্পানির ইমেল গুলো কালেকশন করছিলাম, সে আপনাকে বললো যে এসি কোম্পানির ইমেল গুলো কালেক্ট করে দেন, অথবা টিভি কোম্পানির ইমেল গুলো কালেক্ট করে দেন, অথবা বলতে পারে গাড়ি কোম্পানির ইমেল গুলো কালেক্ট করে দেন, সামথিং যা ইচ্ছা বলতে পারে। তো আমরা গুগলে সার্চ করলে সবকিছু পেয়ে যাবো। এটা হচ্ছে ইমেল মার্কেটিং লিস্ট, যে কোম্পানির ইমেল গুলো মার্কেটিং করে আমাকে লিস্ট দিবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া রিসার্চ। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আমরা দেখি সোশ্যাল মিডিয়া রিসার্চ কিভাবে আমরা করব। মার্কেটিং রিসার্চ এন্ড মার্কেটিং একই কথা না, একটু আলাদা। মার্কেটিংটা আমরা জাস্ট পোস্ট করব এবং শেয়ার করব, আর রিসার্চ সে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার যা কিছু হতে পারে। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার গুলো আমরা বুঝি। দেন সে আমাদেরকে দেখা গেল 100 ফেসবুক আইডি দিল, 100 ফেসবুক আইডির ভিতরে কি করতে হবে? 100 ফেসবুক আইডির ইনফরমেশন গুলো, নাম,
ছবি এবং বাসা কোথায়, এক্সেট্রা ইনফরমেশন গুলো কালেক্ট করতে বললো। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া রিসার্চ। যে আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্টের লিংক দিল, যে অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টের নামটা বলবেন, অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার যেটা আছে ওটা নেবেন এবং তার কন্টাক্ট ওয়ে বা বাসার ঠিকানা এগুলো আমাকে কালেক্ট করে দিবেন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রিসার্চ। ঠিক আছে? ডাটা ক্লিনিং, ডাটা ক্লিনিং, ডাটা পরিষ্কার করা। ক্লিনিং মানে আমরা সবাই বুঝি পরিষ্কার করা। ঠিক আছে? তো ডাটা ক্লিনিং কিভাবে করব? তো সাপোজ আমরা এখানে টেস্ট করলাম, ঠিক আছে? বায়ার আপনাকে সাপোজ এইটা দিছে, এই যে একটা ডকুমেন্ট, সরি আমরা ডাটা লিখতে পারি। এই ডাটাটা দিছে, এই ডাটাটা আপনাকে ক্লিন করতে হবে। ডাটা ক্লিন বলতে কি বোঝায়? তো আমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি একটা লিংক, এই লিংকটা myonbd.com। এখানে এই স্ল্যাশটা কিন্তু কোনো কাজে নাই, এটা আমরা মুছে দিতে পারি। দেন এখানে একসাথে অ্যাডজাস্ট হয়ে আছে এগুলো সবকিছু, আমরা এগুলো এখান থেকে একটু আলাদা করে দিব যাতে বোঝা যায় যে একটা আলাদা, এটা আলাদা। এবং এখানে দেখেন আলাদা আছে, এটা কিন্তু নিচে যাবে, ভুল করে সাইডে চলে আসে, এটা নিচে যাবে। এটা হচ্ছে ক্লিন, পরিষ্কার সুন্দর করে সাজানো। এই যে এর ভিতরে একটা ভি চলে আসছে, ভি কিন্তু এর ভিতরে থাকার কথা না। ঠিক আছে? এটা আমরা মুছে দেব। এই যে সুন্দর করে সাজানো, পরিষ্কার করা। এর ভিতরে যে আদার্স যেগুলো ছিল সেগুলো আমরা ডিলিট করে দিলাম বা মুছে দিলাম। এটাই হচ্ছে মূলত ডাটা ক্লিনিং। বাইরে আপনাকে একটা ডাটা দিবে, সেটা আপনাকে এইভাবে ক্লিয়ার করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এরপর কি আছে? ডাটা মাইনিং। ডাটা মাইনিং এবং JPG to Excel or Word, ডাটা কনভার্সেশন, গুগল শিট, ডকুমেন্টস, ফটো এন্ড ইমেজ এডিটিং, এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, অথবা আমাদের যে গ্রুপটা আছে গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। গ্রুপে জয়েন হয়ে গ্রুপে পোস্ট করতে পারেন। গ্রুপে পোস্ট করলে আপনারা অবশ্যই সলিউশন পেয়ে যাবেন যদি কোনো বুঝতে সমস্যা হয়। আর যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থেকে থাকে তো অবশ্যই পোস্ট করবেন, অথবা ভিডিওতে কমেন্ট করে জানতে চাইবেন, আমরা অবশ্যই রিপ্লাই দিব এবং আপনার পোস্টে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার কাছে অটোমেটিক্যালি ভিডিওটা পৌঁছে যাবে। অথবা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড থাকলে আমরা ওখানে ভিডিওটা শেয়ার দিয়ে দিই। প্রত্যেকটা ভিডিও আমাদের গ্রুপে শেয়ার দেওয়া হয়, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।